আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আজকে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার পরিবারের দিক থেকে শবে বারাতের সবাইকে শুভকামনা। আর আজকে চলুন একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ছোলার ডালের হালুয়া। তাহলে শুরু করি। আজকে ব্লগটা না শুরু থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? আমি আজকে শবে বারাত, তো আজকে আমি ছোলার ডালের হালুয়া বানাবো। তো কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন পুরোটা। আর ছোলার ডালের রেসিপিটা আজকে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আপনারা ব্লগটা দেখতে থাকুন পুরো। ছোলার ডালটা আপনাকে ভেজানোটা ভিডিও করা হয়নি, তবে আমি এই যে আমি ইয়ে করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এটা আমি দুধ দিয়ে সেদ্ধ করেছি। তো আমার 500 গ্রাম ডাল আছে। তো আপনারা ওই 500 থেকে একটু কম দেবে, হ্যাঁ। তো দুধ আমি দুধ দিয়েই করছি, আপনারা জল দিয়েও করতে পারেন। আর এই যে 500 ডাল আছে, তো আমি দুধও ওই 500 থেকে একটু কম দিয়েছি, হ্যাঁ। তো এবার সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধটা আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে সিদ্ধটা করবেন। এই যে 80% সিদ্ধ, 80%। এটা আবার আমি ঠান্ডা করব, ঠান্ডা করার পর বেটে নেব। এবার আমি হালুয়াতে কি কি দেব, ড্রাই ফ্রুট সেটা দেখাচ্ছি, আসুন। এবার দেব আলমন্ডকে ছোট ছোট করে কেটে নেব। আর কাজু দেব ছোট ছোট করে কেটে নেব। এটা বাদাম আছে, বাংলাতে বাদাম বলে, মুংফলি বলে, পিনাট বলে। এটাকে আমি হালকা ফ্রাই করব, করে এই ছোকা ছাড়িয়ে নেব। আর তারপরে দেব তেজপাতা, এলাচ, লং, দালচিনি। আর নারিকেল কুড়া আছে, আপনারা নারিকেল কুড়া দিতেও পারেন, এই ড্রাই ফ্রুট দিতেও পারেন, নাও দিতে পারেন, হ্যাঁ। বাদাম দিলেও হবে, তো যার যেটা পছন্দ। আর নারিকেল কুড়া দিব, নারিকেল কুড়া দিয়ে তারপর এবার আমি বাদামটা ভাজছি। এই যে এইভাবে আমি কেটে নিয়েছি, আলমন্ড কেটে নিয়েছি, কাজু কাটছি, কাজুটাও এইভাবে কেটে নেবেন। আপনি চাইলে লম্বাও কাটতে পারেন, আপনারা চাইলে। এই যে ডালটা পেশা হয়ে গেছে, আমার মেয়ে পিষে দিল। এবার আমি এই ডালটাকে ঘি ভেজে দেবো। আর তার জন্য আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি, আগে ভেজে নেব। তারপরে আবার যখন বানাবো তখন আবার ঘি দেবো। ঘি দিয়ে আগে আমি ভেজে নিই ডালটাকে। এর সঙ্গে বাদাম, ড্রাই ফ্রুটও আমি কিছুটা ভেজে নেব। ড্রাই ফ্রুট ভেজে নেব, নারিকেলটা শুধু ওপর থেকে আমি ডেকোরেট করবো। নারিকেলও রান্না করার সময় আমি নারিকেল দেব। সবাই সবার মতো রান্না করে, আমি আমার মতো করছি, আমি যেটা জানি। আমি ঘি দিয়ে ভাজি, আবার পরেও আবার একটু ঘি দিই, গার্নিশ করি। প্লেটিং করি, প্লেটে রাখি, তখন আবার ঘি দিই আমি। প্লেটে ঘিটা গার্নিশ করতে হয়, তারপরে হালুয়াটাকে ঢেলে পিস পিস করি। এইভাবে আমি করি। এই ডালটাই সময় লাগে ভাজতে, এখানে সময়টা লাগে, হাত লেগে যায়। এটা হয়ে গেলে আমার হালুয়াটা অত সময় লাগে না। বাবা ভাজতে যা সময় লাগলো। এই গোল্ডেন ব্রাউন, ডিপ ব্রাউন না, গোল্ডেন ব্রাউন ভাজলেই হয়ে যাবে। ও সেন্টও আছে। এবার আমি নামিয়ে নেব। বানাবো। এবার আমি অল্প জল দিয়ে দেবো, অল্প জল, ব্যাস। এবার আমি চিনিটা দেবো। চিনিটা হলো 2 এবার নামিয়ে নেব।
এইবার চিনি একটু বেশি দিলে কি হয়, ইকুয়াল না দিয়ে যদি বেশি দেওয়া যায় তো এটা বরফিটা ভালো হয়। আমি ডবল দিই। এবার সবাই যে যেমন ভাবে খায় মিষ্টিটা, আমি বরফিটা করার জন্য ডবল দিই চিনি। এবার ফাতেহা করার জন্য রেডি করা হলো। এই যে দেখুন পিস কত সুন্দর কেটে নিয়েছি, পার করেছি, আর সফট, একেবারে সফট টেস্টি, খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে করবেন, আর লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে থাকবেন। নতুন কন্টেন্ট, নতুন ব্লগের সঙ্গে আবার দেখা হবে। টাটা।